মৎস্য ভবন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মাঝে একটা ঘর আছে, সেখানে আমাদের সারা রাত ভোর ব্যাপী আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, আমাদেরকে চাপ প্রয়োগ করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলায় বেরিয়ে এসেছে আরেক গোপন সেফ হাউসের তথ্য। ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, আন্দোলন দমন ও নেতৃত্ব ভাঙতে গোয়েন্দা সংস্থাগুলো তাদের গভীর রাতে রাজধানীর মৎস্য ভবন সংলগ্ন একটি গোপন সেফ হাউসে তুলে নিয়ে চাপ প্রয়োগ করেছিল। হাসনাত জানান, পরিত্যক্ত মনে হলেও ভেতরের আধুনিক জিজ্ঞাসাবাদ কক্ষ সমৃদ্ধ সেই ঘরে সারা রাত পরিবারকে জিম্মি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের জন্য হুমকি প্রলোভনের সব রকম চেষ্টা চালানো হয়। 9 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে চাঞ্চল্যকর এ জবানবন্দি দেন হাসনাত আব্দুল্লাহ। গুরুতর এই অভিযোগে নতুন মাত্রা যোগ হয়েছে জুলাই আন্দোলনের দমন পীড়নের বর্ণনায়, যেখানে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে বেরুবির সাবেক ভিসি সহ 30 জনের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিন বেলা 11:15 থেকে হাসনাত আব্দুল্লাহর সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর প্রেস ব্রিফিং করেন তিনি। প্রেস ব্রিফিং এ হাসনাত বলেন, 2024 সালের 16 জুলাই সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিলে অংশ নেন ছাত্র জনতা। ওই দিন রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়। চট্টগ্রামে ওয়াসিমকে হত্যা করে ছাত্রলীগ। একই দিন 6 জন শিক্ষার্থী শহীদ হন। এর প্রতিক্রিয়া জানাতে 17 জুলাই আমরা গায়েবানা জানাজা করতে গেলে চাপ দেয় গোয়েন্দা সংস্থা। সেদিন রাতেই আমাদের বাসা থেকে তুলে নিয়ে পদ্মায় নেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারের জন্য আমাদের নানাভাবে বোঝানো হয়, কিন্তু আমরা মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান করি। 1 ঘন্টা পর আমাদের সামনে দিয়েই 3 জন মন্ত্রী বের হয়ে যান। এনসিপির এই নেতা আরো বলেন, ওই দিন রাতেই বৈঠক করাতে ব্যর্থ হয়ে আমাদের মৎস্য ভবনের সামনে সেফ হাউসে নেওয়া হয়। মৎস্য ভবন ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মধ্যে একটা ঘর আছে, বাইরে থেকে পরিত্যক্ত মনে হয়, কিন্তু ভেতরে আধুনিক ব্যবস্থাপনার ছবি রয়েছে, যেটাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা এজেন্সির ভাষায় সেফ হাউস নামে ডাকা হয়। সেখানে আমাদের রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়, চাপ প্রয়োগ করা হয়, পরিবারকে জিম্মি করা হয়, স্থানীয়ভাবে ছাত্রলীগ দিয়ে পরিবারকে হেনস্থা করা হয় এবং বৈঠকে বসার জন্য আমাদের চাপ প্রয়োগ করা হয়। সেদিন সকালে এজেন্সির একজন আমাদের হুমকি দেন যে আমরা যেন বৈঠক করে সারা দেশের সামনে বলি আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, তাহলে আমাদের লাইফ সেটেল করে দিবে। তবে আমরা রাজি হইনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।